আল্লাহর নবী মায়ের পেটে 6 মাস, বাবা মারা গেছে। নবীজির মা হযরতে আমেনার তেমন একটা কদর নাই, দাম নাই। বিশাল ফ্যামিলি, 10 চাচা, 10 জন স্ত্রী, 2 করে ভাই ধরেন, 40 জন সংসারের মানুষ। এর মধ্যে একজন পরগাছা, একজন হতভাগা, যার কেউ নাই, যার ছেলেও নাই, যার মেয়েও নাই, যার স্বামী নেই। যেই বাড়িতে ওই মহিলা বুঝে ওই বাড়িতে থাকা তার কত কঠিন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বড় একটি কলস ধরিয়ে দিয়েছে মশক। ও আমেনা, সংসারের পানি তুমি ক্যারি করবে, ওই কূপ থেকে পানি উত্তোলন করে তুমি আনবে। বন্ধুগণ আমার, আপনারা জানেন সন্তান যদি পেটে থাকে আর কূপের পানি উত্তোলন করতে যদি মশক নিয়ে, কলস নিয়ে যাওয়া হয়, ওই নিচু হয়ে যখন পানি উত্তোলন করে, বলুন তো পেটের বাচ্চা চাপ পেতে পারে কিনা? ডাক্তাররা বলেছে প্রেগন্যান্সি মা বোন যারা, তাদের ভারী কাজ করা যাবে না, তাদের ভারী কাজ করা ঠিক না। পেটের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু নবীজির মাকে আরো কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে, কাজ কর, কারণ তাকে ক্যারি করার মতো, তাকে দেখে শুনে দেখভাল করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, ও আমেনা, ধৈর্য ধারণ করো, তোমার পেটে রয়েছে নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব, আমার দোস্ত, তোমার পেটে রয়েছে। ও আমেনা, আমি এই বাড়িতে সব থেকে তোমাকে সম্মানিত করব। তো একদিন হযরত আমেনার শাশুড়ি নবীজির দাদিমা গোসল করতে গেছে গোসলখানায়। গোসল করতে গিয়ে দেখে এক আশ্চর্য কাহিনী। কি? নবীজির দাদিমা দেখতে পেল যেই গোসলখানায় একটু আগে আমেনা গোসল করে গেছে। মহিলাদের একটি পজিশন থাকে গোসলের জন্য আলাদা। তো ওখানে গিয়ে দ্বিতীয়বারে আমেনার পরে, হযরত আমেনার পরে নবীজির দাদিমা গোসল করতে গিয়ে দেখেন গোসলের পানি যেথায় যেথায় গড়িয়ে গেছে, সব জায়গা থেকে মেশক আম্বরের ঘেরান আসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে, কাজ বেশি করার জন্য। আল্লাহ পাক বলেছে, না, অচিরেই তোমাকে সম্পূর্ণ কাজ আমি বন্ধ করাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির দাদিমা আশ্চর্য হয়ে গেল। নবীজির মাকে ডেকে নবীজির দাদিমা বলে, বৌমা, খবর কি? তুমি গোসল করে আসার পরে গোসলখানার মধ্যে এমন সুঘ্রাণ পেয়েছি, আমার জীবনে এত সুঘ্রাণ আমি কখনো নাকের ডগায় পাইনি। বৌমা, তোমাকে এই প্রসাদনী অথবা সাবান অথবা সেন্ট কে প্রদান করে? তোমার বয়স তো কম, 17 বছর, সুন্দরী। কেউ তোমাকে আবার গিফট দেয় নাকি? উপহার টুপহার? সন্দেহ আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, নবীজির মা হযরত আমেনা মুখ বন্ধ করে ঘরে চলে গেছে। তাকে কলস ধরিয়ে, মশক ধরিয়ে পানি আনতে পাঠিয়ে দিস। নবীজির দাদিমা নবীজির দাদার সঙ্গে একান্তে আলাপে বসে বলেন, ও আব্দুল্লাহর বাবা, তুমি কি খেয়াল করেছ আমাদের বৌমার আনাগোনা চলাফেরা তুমি কি লক্ষ্য করেছ? কেন কেন কি হয়েছে? এবার নবীজির দাদিমা বলে, ও আব্দুল্লাহর বাবা, শোনো, আমার বেটা মারা গেছে, আব্দুল্লাহ বেটা মারা গেছে, কেউ নাই আমার কাপড় চোপড় দেওয়ার মতো কেউ নাই, প্রসাদনী সে পায় কোথায়? এত এত দামি আতর, এত এত দামি সাবান, এত এত দামি পারফিউম পায় কোথায়? ওরে আব্দুল্লাহর বাবা,
তোমার বৌমা গোসল করে বের হওয়ার পরে এমন সুঘ্রাণ ছড়ায়, আমার জীবনেও আমি এত সুঘ্রাণ আমি কোথাও পাই না। ওনার মনেও খটকা ঢুকাইয়া দিল, নিশ্চয় আমেনাকে কেউ পারফিউম গিফট করে হাদিয়া দেয়। এখন তদন্ত করতে হবে, ইনস্পেকশন করতে হবে, অবজারভেশন করতে হবে কোথায় পায়। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি গভীরভাবে খেয়াল রাখতেছেন আমেনা কোথায় যায়। দেখতে পেল এখন মশক নিয়ে তিনি পানি আনতে যায় বাহিরে। এটাই তো ভালো সময়, এটাই তো উত্তম সময়। আমেনাকে যদি কেউ সেন্ট পারফিউম সাবান উপহার দেয়, বাহিরে বসেই তো দেয়, তাহলে এবার ধরা যাবে। এবার নবীজির দাদা তিনি নবীজির মায়ের দিক খেয়াল করতেছে, গভীর মনোযোগ চক্ষু দিয়ে দেখতেছেন আমেনা কোথায় যায়। আল্লাহর নবীর মা মশক নিয়া ভদ্র মার্জিত শালীন হযরত আমেনা মাথায় আঁচল দিয়ে মাথায় ঘোমটা পরে মশক কাকে নিয়ে তিনি কূপের দিকে রওনা হয়েছে। পায়ে জুতা নাই, পায়ে কি নাই? জোরে বলেন, পায়ে জুতা নাই। যেই পথে যায় ওই পথে পাথর, ওই পথে ইটের কঙ্কর, পাথরের কঙ্কর, খালি পায়ে হাঁটা যায় না, কেউ পারে না। আমেনার জুতা নাই, তারপরও চলা লাগবে, তার কারণ কেউ নাই। গভীর মনোযোগ, কোলে কাকে কাকে করে মশক তিনি রওনা হয়েছেন ওই কূপের দিকে। আব্দুল মুত্তালিব দেখায় দেখায় দেখে আমেনা কিভাবে যায়। আব্দুল মুত্তালিব দেখতে পেল আমেনা যেভাবে যায় মনে হয় যেন পায়ের নিচে পাথর পড়ে না। পানি নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিব দাঁড়ানো, ডাক দিল, বৌমা দাঁড়াও। হযরত আমেনা দাঁড়ায় গেল, সালাম বিনিময় হলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, বৌমা আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি যেই পথে হেঁটে গেছো পায়ে কি আঘাত পাওনি, ব্যথা পাওনি? হযরত আমেনা বলেন, ও শ্বশুর বাবা, আমি কিভাবে গেছি শোনেন। আমি যখন এই পাথরের কংক্রিটের উপর দিয়ে, পাথরের কঙ্করের উপর দিয়ে ছোট ছোট পাথরের টুকরা, যেখানে খালি পায়ে চলা মুশকিল দৈর্ঘ্য, আমি এই পথে যখন হাঁটি, কে যেন আওয়াজ করে বলে, ও মক্কার পাথরের কঙ্কর, ও কংক্রিট পাথরের, তোমার বুকে এখন আমার হাবিবুল্লাহর মা আসতেছে। ও মক্কার পাথরের কংক্রিট, ও মক্কার পাথরের কঙ্কর, তোমার গায়ে যখন আমার আমেনা পাড়া দেবে, পাথরগুলো তোমাদের উপরে অর্ডার রয়েছে, তোমরা তুলার মতো নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও শ্বশুর বাবা, আপনি দেখেছেন আমি আমেনা খালি পায়ে জুতা ছাড়া চটি ছাড়া চলে গেছি। আমি যখন এই কথা শুনলাম, ঠিক বাবা প্রত্যেকটা পাথর আমার পায়ের নিচে যখন আসে, আল্লাহর কসম আমার পায়ের নিচে তারা তুলার মতো হয়ে আসে। কার সম্মানে? নবীজির, শিশু নবীর সম্মানে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, পড়ছে বারে বারে। কত আদর কত
স্নেহ তোমার কাছে পেলাম। ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারি বারি, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারি বারি। আল্লাহ পাক সকল বিদায়ী মাতা পিতাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দিক। জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, এটা এমন একটা জান্নাতের বাগান, এখানে মানুষজন আসবে গুনাহ নিয়ে আর যাবে বেগুনাহ হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। Whoever goes out in search of religious knowledge, Allah makes easy for him the way to heaven. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বের হবে, ময়দানে যাবে, তাবলীগে যাবে, ওয়াজ মাহফিলে যাবে, খানকায় যাবে, হক্কানি রব্বানি পীরের বাড়ি যাবে, তার উদ্দেশ্য থাকবে দিন শেখা। আল্লাহর নবী বলেন, এই নিয়তে যে ঘর থেকে বের হবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দিন শিখতে আসছি না? আওয়াজ করে বলেন, দিন শিখতে আসছি আমরা। এখন আমাদের দিনের পরিবেশে থাকতে হবে। এই দিন শেখার পথ কত সম্মানিত, কত মর্যাদা সম্পন্ন আমরা কি জানি? নবীজি বলেন, মা গুবাররাত কদম আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। Anyone whose feet are covered with dust in the way of Allah, their fire of hell will never touch them. নবীজি বলেন, যে আল্লাহর বান্দা দ্বীনের উদ্দেশ্যে, ইসলামের উদ্দেশ্যে যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার ধুলাবালি পায়ে লাগাবে, আল্লাহর রাস্তার ধুলাবালি পায়ে আচ্ছন্ন হবে। আমাদের ধুলাবালি লেগেছে না? আওয়াজ করে বলেন না কেন? ধুলাবালি লাগে নাই? এটা দ্বীনের জন্য লাগছে, আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর জন্য লেগেছে। নবীজি বলেন, মা আগবাররাত কদমা, কদমা মানে পা, মা আগবাররাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে। ফাতামাসসাহুন নার, মাসসা মানে স্পর্শ করা, ফাতামাসসাহুন নার। Anyone whose feet are covered with dust in the way of Allah, their fire, fire বোঝেন? আগুন, their fire of hell, hell মানে জাহান্নাম, their fire of hell will never touch them, touch স্পর্শ করবে না
তার পা যেই পায়ে আল্লাহ রাস্তার ধুলাবালি লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে আমরা কি নিয়ে বাড়িতে ফিরবো বলেন? একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুগণ আমার, এই দিনটা, এই পথটা অনেক দামি পথ, কিন্তু আমরা মর্যাদা রাখিনি। দেখেন, এই মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের যে পরিবেশে বসার কথা, সেই পরিবেশে আমরা বসছি? আমরা বসি নাই। এই জন্য গুনাহগারকে আমরা হব না অন্য কেউ? জোরে বলেন না কেন? কারেন্ট, বিদ্যুৎ ভালো জিনিস, বিদ্যুৎ উপকারী জিনিস। যার বাড়িতে আছে সে উপকার পাচ্ছে, ইভেন তার কিন্তু ভয়ও আছে। যদি ভুলে কোথাও হাত দেওয়া হয়, বিদ্যুৎ কি ছেড়ে কথা বলবে? এজন্য যেখানে উপকার আছে সেখানে ক্ষতিও আছে। আপনারা জান্নাতের বাগানে এসেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এই জান্নাতের পরিবেশ রক্ষা করতে হবে কাদের? জোরে বলুন। সুতরাং কোরআন হাদিস মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি মজলিসের আগে বসো। as-safful awwalu mislu saffil malaika, নামাজের কাতার, ওয়াজ মাহফিলের কাতার, সামনে যারা বসবে নবীজি বলছে তারা ফেরেশতাদের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের যদি ফেরেশতাদের ন্যায় হতে ইচ্ছে জাগে তাহলে সামনে চলে আসুন, সামনে চলে আসুন। চেয়ারে যারা বসছেন তো বসছেন, চেয়ার ছাড়া যারা আছেন, নবীজির হাদিসের সম্মানার্থে আপনারা যদি জান্নাতি হতে চান, গুনাহগার যদি না হতে চান, মেহেরবানি করে মদিনাওয়ালাকে সম্মান করে, নবীজির হাদিসকে সম্মান করে আপনারা মেহেরবানি করে সামনে চলে আসুন। তাহলে আমরা আশিকি রাসূল হতে পারবো। ভাই, নবীজির কথা শুনে কাঁদলে হবে না, ইতাআত করতে হবে, তার জীবন আদর্শকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়াল দ্য ম্যান, সমস্ত মানুষ থেকে ভালোবাসতে হবে একজনকে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ। প্রত্যেকটা হাদিসের শেষে এই দুরূদ আছে না নাই? বা শুরুতে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, এটা কি এখানে আছে? বলতে পারেন এটা কোথায় এখন? মদিনায়। কোথায়? মদিনায় পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিছু ফেরেশতা এখানে ভূপরিবাজক উড়ে বেড়াচ্ছে পাখির মতো ডানা নিয়ে। যে মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়েছেন, তার পাশে ওই ফেরেশতা বসে পড়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আমার উম্মত সালাম দিয়েছে, দুরূদ পড়েছে। একজন ভূপরিবাজক ফেরেশতা, তার ডিউটি হলো শুধু দুরূদ শরীফ প্যাকেট করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাতীয় দুরূদ জিকিরগুলো পড়বে, ওই ফেরেশতা ওখানে বসে তার নাম লিখবে, তার মায়ের নাম লিখবে, তার বাবার নাম লিখবে। এই তিনজনের নাম লিখে তিনি সোজা মদিনা মুনাওয়ারায় চলে যাবে। মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীকে ওই ফেরেশতা সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেত্রালামবাহাটি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যে বিশাল সিরাত মাহফিল, এই মাহফিল থেকে আপনার অমুক উম্মত দুরূদ, আপনার অমুক উম্মত সালাম পাঠিয়েছে, মেহেরবানি করে আপনার উম্মতের সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন না? জগৎ বিখ্যাত একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির এবং ওলি, আল্লাহর ওলি। অনেক গুণাগুণ তার ভিতরে উপস্থিত ছিল।
এখন তো একজন আলেমের ভিতরে একটা আছে আর একটা নাই কি? অনেক পীর সাহেব নামাজ পড়ে না, আছে না নাই? অনেক পীর সাহেব মুরিদকে সবক দিয়ে বলে, বাবা তুমি মসজিদে যাও, আমি যে নামাজ পড়বো আর তোমার নামাজের সাথে মিলবে না, আছে না নাই? এগুলো পীর না শয়তান? জয় বলেন শয়তান। একজন পীর অন্ততপক্ষে আলেম হতে হবে। তার কি হতে হবে? কারণ আপনি পথ দেখাবেন। আপনি যদি নিজেই অন্ধ থাকেন, আপনাকে পথ দেখাবে কোরআন। আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনি অন্ধ, আপনি মুরিদকে কিভাবে পথ দেখাবেন? কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা মুহাক্কিক আলেম, হক্কানি রব্বানি যারা ওলি পীর মাশায়েখ রয়েছে, আজকের যিনি আমাদের প্রধান বক্তা, সারা বাংলার গ্রান্ড মুফতি, বিখ্যাত মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক যেন সহি সালাম এখানে আল্লাহ পাক তাকে আসার তৌফিক দান করে। যদি বলুন আমিন। বন্ধুগণ আমার, এভাবে আলেম দেখে আপনারা বসবেন। সোহবাত as-suhbatu mu'asiratu, আপনি শয়তানের কাছে যাবেন, 1 ঘন্টা শয়তানের কাছে থাকবেন, শয়তান হবে। as-suhbatu mu'asiratu, সোহবাত অনেক প্রভাব বিস্তার করবে আপনাকে। আপনি যদি একজন আল্লাহর ওলির কাছে থাকেন, আপনি ওলি হয়ে বাসায় ফিরবেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি খারাপ লাগে আপনাদের? এখনো আপনারা যে বসে আছেন ওখানে, আপনারা হাদিসকে অ্যাবাউট করেছেন, আপনারা করেছেন নবীজির কথাকে অ্যাবাউট, আপনারা কিন্তু গুনাহগার হবেন। এর বেশি আমি বলতে পারবো না আপনাদেরকে, কারণ আপনারা হলেন এলাকার লোক, আমি হলাম মেহমান। মেহমান হিসেবে আপনাদেরকে বলছি, জান্নাতি পরিবেশটি বজায় রাখুন। হুজুর যেন এসে দেখে মাঠটা পরিপূর্ণ, তাহলে হুজুর খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হুজুরের সম্মানে আপনারা এই কাজটা করবেন। বন্ধুগণ আমার, যে কথা বলেছিলাম, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, উনি একবার হজ করার সময় কাবাঘর তাওয়াফ করতেছেন। বন্ধুগণ আমার, মাইক তো সাউন্ড কমায় বাড়ায়, এরকম করে গেল। আমি বলছিলাম একটু ইকু রাখতে, একদম মাইকের কাছে গিয়ে কথা বলা যায়। বন্ধুগণ আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই হজ করার সময় তিনি তাওয়াফ করতেছেন। ইতিমধ্যে তার পাশে এক যুবক, তিনি তাওয়াফ করতেছেন। কাবা ঘরে হাত দিয়ে আল্লামা রুমি কাবা তাওয়াফের যে নির্ধারিত দোয়া, ওই দোয়া পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কিন্তু ওই যুবক, তিনি ওই নির্ধারিত দোয়া না পড়ে তিনি শুধু পড়তেছেন দুরূদ শরীফ। পড়ুন সুবহানাল্লাহ। উনি দুরূদ শরীফ পড়তেছে যুবক। আল্লামা রুমি বলে, ওই যুবক, তোমার সাথে কথা আছে। জি হুজুর, বলেন। বলে, যুবক দেখো, তুমি তো যুবক মানুষ, মনে হয় আর হজ করনি, নিয়ম কানুন জানো না। কাবা তাওয়াফের সময় দুরূদ পড়তে হয় না, এখন তালবিয়া পড়তে হবে। কাবা তাওয়াফের যে দোয়াটা, এটা পড়তে হবে। তুমি এটা না করে কেন দুরূদ পড়ো? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুর মনে করছিল যুবক এই প্রথম ফার্স্ট, আর হজ করে নাই। যুবক বলে, হুজুর আমার এই 20তম হজ, আপনার কতবার? এই কথা শোনার পরে হুজুর ঘাবড়িয়ে গেলেন। পড়ুন সুবহানাল্লাহ। যুবকের কততম হজ? 20তম। হুজুরের 2-4 বার হতে পারে, হুজুরের বেশি না। যুবক, এতবার তুমি হজ করার পরও কেন এই ভুল করতেছ? যুবক বলে, হুজুর আমি ইচ্ছে করেই ভুল করি না, দুরূদ শরীফ আমাকে যা দিয়েছে হুজুর, জীবনও আমি দুরূদ ছাড়া অন্য কিছু পড়ব না। আপনারা নিয়ত কি করেছেন? সুবহানাল্লাহ বাড়িতে বলবেন না মাঠেও কয়েকবার বলা যাবে? যাবে? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লামা রুমি বলে, যুবক এমন কি পেয়েছ দুরূদ শরীফের মধ্যে? যুবক বলে, হুজুর তাহলে একটু পিছনে যেতে হবে।
আমার যে ঘটনাটি, এটি যদি আপনাকে আমি খুলে বলি, আমার একটু পেছনে যাওয়া লাগবে। 2 বছর আগে আমি আমার বাবাকে সহ হজে রওনা হয়েছিলাম, পায়ে হেঁটে। কিতে? জোরে বলেন। পায়ে হেঁটে সব করলে, হজ করলে সওয়াব বেশি না গাড়িতে? বলতে পারেন পায়ে হেঁটে। কারণ ইবাদতে যত কষ্ট তত লাভ বেশি, তত সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গরমের ওযু আর শীতের ওযুর মধ্যে পার্থক্য আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লামা রুমি বলে, যুবক তোমার পেছনের ঘটনা আমিও শুনতে চাই, তুমি বলো। এবার যুবক বলে, হুজুর আমার বাবাকে নিয়ে আমি 2 বছর আগে পায়ে হেঁটে হজে রওনা হয়েছিলাম। আমার বাবারও ছিল এটা 20তম হজ। সুবহানাল্লাহ। ওনার বাবারও কত নম্বর হজ? 20 বার। 20তম ছিল ওটা। হুজুর বাগদাদ থেকে পায়ে হেঁটে আমরা রওনা হয়েছি শহর ছেড়ে, শহরতলি ছেড়ে কিছুটা আমরা দূরে এসে আমি দেখি আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবাকে শুয়াইয়া দিলাম। বাবা যেখানে শুয়ে পড়েছে, কিছুক্ষণ পর বাবা সেখানে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি দেখতে পেলাম আমার বাবার অবয়ব, চেহারাটা, মুখচ্ছবি, প্রতিচ্ছবি কিছুটা বিকৃত হয়ে গেল। বাবার আগের মতো নেই। তাই আমি উপায় না দেখে বাবার চেহারাটা একটা রুমাল দিয়ে হুজুর আমি ঢেকে দেই। কেউ আসে না আমাদের কাছে, মরুভূমির পথ, কেউ জানে না, কেউ দেখে না। যিনি দেখেছেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন। আমার বাবার মৃত্যুর খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি আমার বাবার লাশের পাশে আমিও ঘুমিয়ে পড়েছি। যাব কোথায়? অনেক দূর থেকে এসেছি, যাওয়ার পথ নেই, কাউকে বলার মতো কোনো সুযোগ, অপশন নেই। টেলিফোন, মোবাইল, চিঠি এগুলো এ জাতীয় কিছু তখন ছিল না। আমার বাবার লাশে আমি লাশের পাশে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত, পাখিদের কোলাহল বন্ধ, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। মানুষের কোনো সারা শব্দ নেই, পাখিদের কোলাহল নেই। হুজুর রাত তখন নিশিরাত, গভীর রাত। আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখতে পাচ্ছি আমার বাবার লাশ যেখানে পড়ে রয়েছে মাটির উপরে, আমার বাবার লাশের বরাবর ওই যে মদিনা মুনাওয়ারা, ওই মদিনা মুনাওয়ারা থেকে একজন জ্যোতিষ্কময় পুরুষ, যার চেহারাটা আকাশের চাঁদের মতো, সুবহানাল্লাহ, এমন একজন জ্যোতিষ্কময় আগন্তুক পুরুষ আমার বাবার দিকে ধা ধা করে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, যুবক বলে, হুজুর আমার বাবার লাশের কাছে এসে উনি দাঁড়িয়ে আমার বাবার লাশের মুখমণ্ডলের উপরে যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা উনি নিজের হাতে সরিয়ে ওনার ডান হাত মোবারক দিয়া আমার বাবার মুখের উপরে একটা মোসাহা দিয়ে দিয়েছে। একটা মোসা দিয়েছে, মাসিহা করেছে। হুজুর আমি ওই গভীর রাতে তন্দ্রাচ্ছন্ন স্বপ্নে দেখতে পেলাম আমার বাবার চেহারাটা কিছুক্ষণ আগেও বিকৃত অবস্থায় ছিল, কালো ছিল, দেখতে ভালো ছিল না, মানুষকে দেখানোর মতো ছিল না। হুজুর ওই আগন্তুক জ্যোতিষ্কময় পুরুষ যখন আমার বাবার চেহারার উপরে মোছা দিল, আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার বাবার চেহারাটা আকাশের চাঁদের মতো হয়ে গেল।
এই কাজ কমপ্লিট করে উনি যেই পথে এসেছে ঠিক আবার সেই পথে উনি রওনা হয়েছে। আমি ঘুমের ঘর এগুলো দেখতে পেয়েছি, ঘুমের ঘরে স্বপ্নে। হুজুর, আমি যখন দেখতে পেলাম ওই আগন্তুক জ্যোতিষ্কময় হুজুর আবার মদিনার থেকে এসেছে, মদিনায় রওনা হয়েছে, আমি হুজুরের সামনে গিয়ে পা দুইটা জড়িয়ে ধরে বলি, আপনি কে? আপনাকে এখানে কে পাঠিয়েছে? সুবহানাল্লাহ। কারণ আমার বাবার মৃত্যুর খবর আমি কাউকে বলিনি। আপনি জানলেন কিভাবে? এবং আপনি কে? আপনি মৃত্যুর খবর জানলেন কিভাবে? ইভেন আপনি কে? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? দুইটা। বন্ধুগণ আমার, কেন আমরা দুরূদ পড়ব? কেন আমরা জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যেন দুরূদ রাখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উপরে যে একবার দুরূদ পড়বেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10টা রহমত কি আপনারা কোনোদিন শুনছেন? 10টা রহমতের নাম আছে না? তার বিষয়বস্তু রয়েছে। আমরা এই 10টি রহমত কখনো শুনতে পারিনি। আপনারা আজকের এই মাহফিল থেকে 10টি রহমত কি আমরা জানি। একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আল্লাহ যদি তৌফিক দান করেন শুনবো ইনশাআল্লাহ। ওই যুবক পা দুইটা জড়ায় ধরে বলে, আপনি কে? কে আপনাকে এখানে আসার ঠিকানা দিয়েছে? ঘটনা কে বলেছে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে যুবকের মাথায় হাত দিয়ে বলে, ও যুবক উঠে দাঁড়াও। যুবক উঠে দাঁড়িয়েছে। যুবক বলে, হুজুর আপনাকে আমি চিনি না, জানি না। আমার বাবা আপনাকে চিনে না, জানে না। আমার বাবাকেও আপনি চেনেন না সম্ভবত, কিন্তু আপনাকে কে এখানে খবর দিয়ে পাঠিয়েছে? আর এই কঠিন মুসিবত বিপদ থেকে আপনি উদ্ধার করে দিলেন, আপনার পরিচয় দিয়ে যান। সুবহানাল্লাহ। এবার আগন্তুক বলে, ও যুবক শোনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার বাবা সম্পর্কে। তোমার বাবার জীবনের কিছু বেশটা আমল তুমি আমাকে শোনাও, যে আমল করেছে, আমল করেছে। যুবক বলে, হুজুর আমি আগন্তুককে বললাম আমার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এশার পরে যখন বিছানায় যেত, এশার পরে যখন বিছানায় শুয়ে পড়ত, আমার বাবা কোনোদিনও বিনা ওযুতে শুইত না। নামাজের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কারণ নামাজ যারা পড়ে ওযুর অভ্যাস তাদেরই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ত। আমার বাবা বিছানায় যাওয়ার আগে আবার ইস্তেঞ্জা সেরে ওযু করে বিছানায় আসতো। এরপরে আমার বাবা তাসবিহ একটা হাতে নিয়ে, হুজুর আমার বাবা প্রতি রাতে ঘুমানোর আগে 300 বার দুরূদ সালাম পড়ে ঘুমাতো। কতবার? আরো জোরে বলেন। 300 বার দুরূদ সালাম পড়ে ঘুমাতো। এবার ওই আগন্তুক জ্যোতিষ্কময় পুরুষ বলতেছে, যুবক শোনো, তোমার বাবা যেই নবীর উপরে 300 বার দুরূদ সালাম পড়ত, যে মদিনাওয়ালার উপরে তোমার বাবা আশিক হয়ে 300 বার দুরূদ না পড়ে ঘুমাতো না, সেই মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে। আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম। হুজুর, আপনি আমার বাবার মৃত্যু খবর জানলেন কিভাবে? এবার হুজুর বলেন, মদিনাওয়ালা বলেন, ও যুবক, তোমার বাবা এশার পরে 300 বার দুরূদ শরীফ পড়তো। ওই দুরূদ শরীফ রেগুলার একজন ফেরেশতা আমার রওজায় নিয়ে আসতো। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি, বালাগা মানে পৌঁছানো। যেই ফেরেশতা আমার রওজায় তোমার বাবার 300 বার দুরূদ শরীফ আমার রওজায় পৌঁছে দিত, আজকের মাগরিবের পর দেখি ওই ফেরেশতা আমার রওজার চতুর্পাশে ঘুরে আর কান্দে। আমার রওজার পাশে ঘুরে আর কান্দে। আমি বললাম, ওরে ফেরেশতা, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা ঢুকরে ঢুকরে কাঁদে। আমি বললাম, কি হয়েছে খুলে বলো। এবার ওই ফেরেশতা আমাকে শুনাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতি রাতে এশার পরে 300 বার দুরূদ সালাম নিয়ে যে আপনার আশিকে রাসূলের নাম নিয়ে আসতাম, দুরূদ সালাম নিয়ে আসতাম, হুজুর আজকের সেই দুরূদ নাই, আর সেই দুরূদওয়ালাও দুনিয়ায় না। দুরূদ নাই, দুরূদওয়ালাও নাই। বন্ধুগণ আমার, ফেরেশতা এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে আশিকে রাসূল বাগদাদের কিছুটা দূরে ইন্তেকাল করে সে এক কঠিন বিপদে পড়েছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, আপনি এখন আপনার উম্মতের পাশে দাঁড়াতে পারেন। ও যুবক, এই ঘটনা যখন ফেরেশতা আমাকে শুনাইল, তখন আমি আমার উম্মতের ভালোবাসায়, আমার আশিকে রাসূলের প্রেমে পড়ে গেছি রে যুবক। আমি আমার রওজায় আর থাকতে পারলাম না, দুরূদের প্রেমে পড়ে একটা দৌড় দিয়ে তোমার বাবার লাশের কিনারে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদের 10টা রহমত। একবার দুরূদ পড়লে রহমত কয়টা? 1 নম্বর রহমত পেয়েছেন? পেয়েছেন? 1 নম্বর রহমত হলো ইন্তেকালের সময় ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন। ইন্তেকালের পরে যদি বিপদে পড়েন, আমার আপনার নবী শিয়রে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এইভাবে যদি আমার উপরে কেউ দুরূদ শরীফ পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, হাসরে হোক, মিজানে হোক, পুলসিরাতে হোক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কয় জায়গায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেছিল, বেলাল, 4 জায়গায় পাওয়া যাবে। আমার ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, নবীর প্রেম দুরূদ সালাম যাদের অন্তরে রয়েছে, আল্লাহর নবী বলে, আমি কিয়ামতের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে যাব, মিজানের কিনারে দাঁড়াবো, যেখানে নাকি বদি ওজন হবে। পুলসিরাতের ঘাটে যাব, পুলসিরাত পুল পারাবার যেখানে গেট রয়েছে, পুলে ওঠার জন্য যে ধাপগুলো রয়েছে, আমি আমার উম্মতের জন্য ওখানেও দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সেত্রা লম্বাহাটি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল, এই বিশাল মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফি, ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ বলুন। সমস্ত প্রশংসার একটা প্যাকেজ, যেই প্রশংসার প্যাকেজটি আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি সূরাতুল কাসাসের 3টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে শুরুতে আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপরে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটি আমল দিয়েছি, সেটা হলো দুরূদ। আমলটি কি? দুরূদ। এটি পড়তে আপনাকে আলাদা করে ওযু করা লাগবে না, ওযু সহ পড়লে ভালো। তবে আপনি যদি ইচ্ছে করেন আপনি পড়তে পারবেন, কিন্তু ফজিলা আপনি সমান সমান পেয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান, এই বিষয়টা বোঝার জন্য আমাদের তার জীবনের সূচনার আগে, জীবন সূচনা মানে দুনিয়ায় তাশরীফ আনার আরও 6 মাস আগে দেখা লাগবে নবীজির পাওয়ার, নবীজির সম্মান, নবীজির যে নূরের পাওয়ার এটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে 6 মাস, তখন তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে নবীজির মায়ের বাড়িতে কদর কমে গেছে, তার দাম নাই, পরগাছা হয়ে গেছে। কারণ তার স্বামী মানে নবীজির বাবা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, তিনি আর দুনিয়ায় নাই। তো যেই স্বামী, যেই স্ত্রীর স্বামী না থাকে তার মর্যাদা, তার সম্মান, তার কদর থাকে না, থাকে তিনি একটা বোঝা হয়ে যায়। তাই নবীজির মা ছোটখাটো একটা বোঝা হয়ে গেল পরিবারের, কেউ তাকে আর ওইভাবে রেসপেক্ট করে না। বন্ধুগণ আমার, নবীজির মাকে পানির মশক ধরিয়ে দিয়ে বলা হয়েছে, ও আমেনা যাও ওই কূপ থেকে তুমি পানি তুলে নিয়ে আসো। আপনারা জানেন আল্লাহর নবী যখন মায়ের পেটে, তখন হযরত আমেনার এমন সিমটম দেখা যায়নি, বোঝাও যায়নি আল্লাহর নবী মায়ের পেটে আছে, এটা অনুধাবন করা যায়নি। আল্লাহ চাননি নবীজির মা যেন লজ্জিত হন, অপমানিত হন, এভাবে চাননি আল্লাহ। এই জন্য একটি সুন্দর বিউটিফাই পজিশনের মধ্যে আল্লাহ নবীজিকে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মায়ের পেটে 6 মাস, বাবা মারা গেছে। নবীজির মা হযরতে আমেনার তেমন একটা কদর নাই, দাম নাই। বিশাল ফ্যামিলি, 10 চাচা, 10 জন স্ত্রী, 2 করে ভাই ধরেন, 40 জন সংসারের মানুষ। এর মধ্যে একজন পরগাছা, একজন হতভাগা, যার কেউ নাই, যার ছেলেও নাই, যার মেয়েও নাই, যার স্বামী নেই। যেই বাড়িতে ওই মহিলা বুঝে ওই বাড়িতে থাকা তার কত কঠিন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বড় একটি কলস ধরিয়ে দিয়েছে মশক। ও আমেনা, সংসারের পানি তুমি ক্যারি করবে, ওই কূপ থেকে পানি উত্তোলন করে তুমি আনবে। বন্ধুগণ আমার, আপনারা জানেন সন্তান যদি পেটে থাকে আর কূপের পানি উত্তোলন করতে যদি মশক নিয়ে, কলস নিয়ে যাওয়া হয়, ওই নিচু হয়ে যখন পানি উত্তোলন করে, বলুন তো পেটের বাচ্চা চাপ পেতে পারে কিনা? ডাক্তাররা বলেছে প্রেগন্যান্সি মা বোন যারা, তাদের ভারী কাজ করা যাবে না, তাদের ভারী কাজ করা ঠিক না। পেটের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু নবীজির মাকে আরো কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে, কাজ কর, কারণ তাকে ক্যারি করার মতো, তাকে দেখে শুনে দেখভাল করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, ও আমেনা, ধৈর্য ধারণ করো, তোমার পেটে রয়েছে নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব
আমার দোস্ত তোমার পেটে রয়েছে ও আমেনা, আমি এই বাড়িতে সব থেকে তোমাকে সম্মানিত করব। তো একদিন হযরত আমেনার শাশুড়ি নবীজির দাদিমা গোসল করতে গেছে গোসলখানায়। গোসল করতে গিয়ে দেখে এক আশ্চর্য কাহিনী। কি? নবীজির দাদিমা দেখতে পেল যেই গোসলখানায় একটু আগে আমেনা গোসল করে গেছে। মহিলাদের একটি পজিশন থাকে গোসলের জন্য আলাদা। তো ওখানে গিয়ে দ্বিতীয়বারে আমেনার পরে, হযরত আমেনার পরে নবীজির দাদিমা গোসল করতে গিয়ে দেখেন গোসলের পানি যেথায় যেথায় গড়িয়ে গেছে সব জায়গা থেকে মেশক আম্বরের ঘেরান আসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে কাজ বেশি করার জন্য। আল্লাহ পাক বলেছে, না, অচিরেই তোমাকে সম্পূর্ণ কাজ আমি বন্ধ করাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির দাদিমা আশ্চর্য হয়ে গেল। নবীজির মাকে ডেকে নবীজির দাদিমা বলে, বৌমা খবর কি? তুমি গোসল করে আসার পরে গোসলখানার মধ্যে এমন সুঘ্রাণ পেয়েছি, আমার জীবনে এত সুঘ্রাণ আমি কখনো নাকের ডগায় পাইনি। বৌমা, তোমাকে এই প্রসাদনী অথবা সাবান অথবা সেন্ট কে প্রদান করে? তোমার বয়স তো কম, 17 বছর, সুন্দরী। কেউ তোমাকে আবার গিফট দেয় নাকি? উপহার টুপহার? সন্দেহ আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, নবীজির মা হযরত আমেনা মুখ বন্ধ করে ঘরে চলে গেছে। তাকে কলস ধরিয়ে মশক ধরিয়ে পানি আনতে পাঠিয়ে দিস। নবীজির দাদিমা নবীজির দাদার সঙ্গে একান্তে আলাপে বসে বলেন, ও আব্দুল্লাহর বাবা, তুমি কি খেয়াল করেছ আমাদের বৌমার আনাগোনা চলাফেরা তুমি কি লক্ষ্য করেছ? কেন কেন কি হয়েছে? এবার নবীজির দাদিমা বলে, ও আব্দুল্লাহর বাবা, শোনো, আমার বেটা মারা গেছে। আব্দুল্লাহ বেটা মারা গেছে, কেউ নাই আমার কাপড় চোপড় দেওয়ার মতো কেউ নাই। প্রসাদনী সে পায় কোথায়? এত এত দামি আতর, এত এত দামি সাবান, এত এত দামি পারফিউম পায় কোথায়? ওরে আব্দুল্লাহর বাবা, তোমার বৌমা গোসল করে বের হওয়ার পরে এমন সুঘ্রাণ ছড়ায়, আমার জীবনেও আমি এত সুঘ্রাণ আমি কোথাও পাই না। ওনার মনেও খটকা ঢুকাইয়া দিল, নিশ্চয় আমেনাকে কেউ পারফিউম গিফট করে হাদিয়া দেয়। এখন তদন্ত করতে হবে, ইনস্পেকশন করতে হবে, অবজারভেশন করতে হবে কোথায় পায়। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি গভীরভাবে খেয়াল রাখতেছেন আমেনা কোথায় যায়। দেখতে পেল এখন মশক নিয়ে তিনি পানি আনতে যায় বাহিরে। এটাই তো ভালো সময়, এটাই তো উত্তম সময়। আমেনাকে যদি কেউ সেন্ট পারফিউম সাবান উপহার দেয়, বাহিরে বসেই তো দেয়, তাহলে এবার ধরা যাবে। এবার নবীজির দাদা তিনি নবীজির মায়ের দিক খেয়াল করতেছে, গভীর মনোযোগ চক্ষু দিয়ে দেখতেছেন আমেনা কোথায় যায়। আল্লাহর নবীর মা মশক নিয়া ভদ্র মার্জিত শালীন হযরত আমেনা মাথায় আঁচল দিয়ে মাথায় ঘোমটা পরে মশক কাকে নিয়ে তিনি কূপের দিকে রওনা হয়েছে। পায়ে জুতা নাই, পায়ে কি নাই? জোরে বলেন, পায়ে জুতা নাই। যেই পথে যায় ওই পথে পাথর, ওই পথে ইটের কঙ্কর, পাথরের কঙ্কর, খালি পায়ে হাঁটা যায় না, কেউ পারে না। আমেনার জুতা নাই, তারপরও চলা লাগবে, তার কারণ কেউ নাই। গভীর মনোযোগ, কোলে কাকে কাকে করে মশক তিনি রওনা হয়েছেন ওই কূপের দিকে।
আব্দুল মুত্তালিব তাকায়া তাকায়া দেখে আমেনা কিভাবে যায়। আব্দুল মুত্তালিব দেখতে পেল আমেনা যেভাবে যায় মনে হয় যেন পায়ের নিচে পাথর পড়ে না। পানি নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিব দাঁড়ানো, ডাক দিল, বৌমা দাঁড়াও। হযরত আমেনা দাঁড়ায় গেল, সালাম বিনিময় হলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, বৌমা আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি যেই পথে হেঁটে গেছো পায়ে কি আঘাত পাওনি, ব্যথা পাওনি? হযরত আমেনা বলেন, ও শ্বশুর বাবা, আমি কিভাবে গেছি শোনেন। আমি যখন এই পাথরের কংক্রিটের উপর দিয়ে, পাথরের কঙ্করের উপর দিয়ে ছোট ছোট পাথরের টুকরা, যেখানে খালি পায়ে চলা মুশকিল দৈর্ঘ্য, আমি এই পথে যখন হাঁটি, কে যেন আওয়াজ করে বলে, ও মক্কার পাথরের কঙ্কর, ও কংক্রিট পাথরের, তোমার বুকে এখন আমার হাবিবুল্লাহর মা আসতেছে। ও মক্কার পাথরের কংক্রিট, ও মক্কার পাথরের কঙ্কর, তোমার গায়ে যখন আমার আমেনা পাড়া দেবে, পাথরগুলো তোমাদের উপরে অর্ডার রয়েছে, তোমরা তুলার মতো নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও শ্বশুর বাবা, আপনি দেখেছেন আমি আমেনা খালি পায়ে জুতা ছাড়া চটি ছাড়া চলে গেছি। আমি যখন এই কথা শুনলাম, ঠিক বাবা প্রত্যেকটা পাথর আমার পায়ের নিচে যখন আসে, আল্লাহর কসম আমার পায়ের নিচে তারা তুলার মতো হয়ে আসে। কার সম্মানে? নবীজির, শিশু নবীর সম্মানে। জোরে কান সুবহানাল্লাহ। এই নবীর সম্মান আমাদের কাছে তেমন একটা নাই, কি যে যেভাবে পারি সেভাবে আমরা কথা বলি তার সাথে, আছে না? এই বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব কিছুটা বুঝ পেয়েছে কিনা? কথা বলেন না কেন? আব্দুল মুত্তালিব একজন ছিল বিচক্ষণ জ্ঞানী গুণী, কারণ তিনি ছিল কাবাঘরের মোতাওয়াল্লি, তার কাছে ছিল কাবাঘরের চাবি। আমি জানতে চাই, যার কাছে কাবাঘরের চাবি, তিনি কেমন ব্যক্তি হতে পারে, তার ব্যক্তিত্বটা কেমন হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাঘরের চাবি মানে তিনি মক্কার বাদশা, প্রেসিডেন্ট। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নবীজি কি গরিব ঘরের কোনো সন্তান? কথা বলেন না কেন? তাহলে আর কোনোদিনও বলবেন না নবীজি না খেয়ে রয়েছে, নবীজি গরিব ছিল, এতিম ছিল। বন্ধুগণ আমার, নবীজি খায় নাই। নবীজি কি করে নাই? খায় নাই, মানুষকে খাওয়াইছে। নিজে পড়ে নাই, মানুষকে পড়াইছে। কথা বলেন ঠিক না? আপনার আছে, আপনি খান নাই। আপনার পোশাক আছে, আপনি পরেন নাই, দান করেছেন। এমন ব্যক্তি পৃথিবীতে আছে? যেমন আছে। ভাইরা আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, তার মেধায়, তার জ্ঞানে একটা বাড়ি দিয়েছে, ভূমিকম্প হয়ে গেল। আমার সামনে কে দাঁড়ানো? কি বলল? আমরা ছোট্ট একটা পাথরের টুকরো পায়ের নিচে পড়লে লাফ দিয়ে উঠি, ফাল দিয়ে উঠি, আর পুরো পাথরের উপর দিয়ে পানি আনলো। আমেনা একবারের জন্য পায়ে ব্যথা পেল না। বৌমার একটা প্রশ্ন, কি বাবা বলুন? প্রশ্ন 2, তুমি যখন কূপের কাছে পানি আনতে গেলে, ও বৌমা, আমরা যখন পানি আনতে যাই আমাদের দড়ি বাঁধতে হয়। কি করতে হয়? মশকি কলসে বালতিতে দড়ি বাঁধতে হয়, তারপরে কূপে নিচু হতে হয়, তারপরে রশি দিয়ে টেনে টেনে পানি উপরে উত্তোলন করতে হয়। বৌমা, আমি জানতে চাই তুমি গেলে আর পানি নিয়ে আসলে এটা কিভাবে সম্ভব হলো? জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, বাবা জান, আমি যখন কূপের কাছে যাই, এই মশক নিয়া কলস নিয়া যখন কূপের কাছে যাই, তখন একটা গাইবী আওয়াজ শুনতে পাই। কি আওয়াজ? গাইবী আওয়াজ শুনতে পাই। কে যেন ডাক দিয়া কূপকে বলে, মক্কার কূপ, তোর কিনারে আমার হাবিবের মা আসতেছে, খবরদার খবরদার, আমার হাবিবের মায়ের যেন পানি উত্তোলন করার জন্য যেন নিচু হওয়া লাগে না। যদি নিচু হয় আমার হাবিব ব্যথা পাবে, আমার হাবিব ব্যথা পাবে।
এটা আমি সহ্য করব না, আমি বরদাস্ত করব না। ও ছাত্রা লম্বাহাটি কিশোরগঞ্জবাসী, আমার হাবিবের, আল্লাহর হাবিবের দুনিয়া আসার আগে ব্যথা আল্লাহ সহ্য করে না। আর যদি দুনিয়া আসার পরে আমরা কেউ আল্লাহর নবীকে ব্যথা দেই, আল্লাহকে ছাড় দেবে, ছেড়ে দেবে। খবরদার, নবীজির সম্মানে কথা বলবেন আদবের সাথে, তাজিমের সাথে। এই জন্য বলা হয়েছে দুরূদ পড়ার সময় ওযু করলে আরো ভালো, তাও একটা সম্মানের কথা। বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার হযরত আমেনা বলেন, ও শ্বশুর বাবা, আমি যখন কূপের কাছে যাই, ওই আওয়াজ যখন গাইবি ভাবে আসে, ও কূপ তোমার কাছে আমার হাবিবের মা এসেছে, কূপ পানি নিচ থেকে ভরে যাও, বান ডাকো, কূপ ভরে যাও, নিচু যেন না হওয়া লাগে। ও শ্বশুর বাবা, আমি যখন কূপের কিনারে যতবার যাই, আমি ঠিক ততবারই ওই কূপটা কানায় কানায় পানিতে পরিপূর্ণ পাই। আমার পানি আনার জন্য, উত্তোলনের জন্য রশি দেওয়া লাগে না, ইভেন নিচু হওয়া লাগে না। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের মধ্যমণি ইতিমধ্যে আমাদেরকে আনন্দিত করেছেন। আমাদের মধ্যে এসে আমাদের গ্রাম মুফতি সাহেবের আগমনে আমরা সকলে খুশি হয়ে সকলে চিৎকার মেরে সমস্যার করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 1 মিনিটের মধ্যে তা শেষ করে দেব, যেহেতু কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, এখানে আল্লাহ পাক বলছেন ফিরাউন তথা দুনিয়ার শাসক গোষ্ঠী যাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, আল্লাহ তাদেরকে যুগে যুগে আবার সম্মানিত করবেন। বিশেষ করে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা রয়েছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা, তাদের মাকাম যুগে যুগে আল্লাহ উচ্চ মাকাম করেছেন, আবার করবেন। এবং যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক আবার সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আবার স্থানচ্যুত করবে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, আল্লাহ যদি ইচ্ছা করেন। এই প্রত্যাশা রেখে আমাদের সংসার জীবন, পারিবারিক জীবন আমরা সুন্নাহ পদ্ধতিতে নবীজির তরিকা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করব। আজকের হুজুর যে বয়ান আমাদের জন্য যে মেসেজ রাখবেন, দিবেন, আমরা পুঙ্খানুপুঙ্খানু সে আমল করব, এই প্রত্যাশা রেখে হুজুরের কাছে দোয়া রেখে। আর আমার আলোচনায় ভুল বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।